কলকাতা থেকে আমাদের সাঁতরাগাছি বাড়ি আসার পথে যখন বাসে বসে থাকি, তো বাসটা যখন ফাঁকা থাকে দুপাশে এত ভালো লাগে দেখতে। অন্যান্য সময়ের থেকে পুজোর সময়টা বেশি ভালো লাগে, কারণ যেমন রাস্তার দুধারে রাস্তায় গাছপালা সব কিছু লাইট দিয়ে একদম আলোয় আলোকিত করে দেয়। এই জিনিসগুলো দেখতে কার না ভালো লাগে বলো। রাস্তা ফাঁকা থাকলে আর বাস যদি ফাঁকা থাকে তবেই আমরা কিন্তু এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি। তাই আমি বসে বসে প্রথমে অনেকক্ষণ নিয়ে এসেছি, তারপরে বাসটা যখন একটু ফাঁকা হলো তখন ভাবলাম আমি একটু আমাদের কলকাতায় ক্যামেরাবন্দি করি, তাই কলকাতাকে ক্যামেরাবন্দি করলাম। দেখো রাত্রিবেলা আমি আসছি, বোঝা যাচ্ছে না যে আমি রাত্রিবেলায় আসছি, এত ভালো লাগছে দেখতে। দেখো কলকাতা তো বেশিরভাগ মানুষই আসেন কোনো না কোনো কাজের জন্য, আর আমরা যারা এদিককার বাসিন্দা, কলকাতার দিকের বাসিন্দা, তারা তো সবসময় যাওয়া আসা করি। তো এই নতুন করে কিছু দেখানোর নেই, তবে আমার ভালো লাগলো বলেই আমি কিন্তু তোমাদের সঙ্গে এই কলকাতার কিছু রাস্তাঘাট, গাছপালা, কিছু নামি নামি জিনিস আছে রাস্তার ধারে যেগুলো দেখা যায়, সেগুলোই আমি তোমাদেরকে দেখালাম। দেখো বাসে বসে কতটা ভালো আর ভিডিও করা যায় বলো, তবু আমি চেষ্টা করলাম ভালো করেই করবার জন্য। ওই জানলা দিয়ে কি আর ভালো হয়? তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই কিন্তু বলবে যে কেমন লাগলো তোমাদের বন্ধুরা। তো আমি তো দেখো বাসটা দেখো কত বড়, দেখেছো বাসটা কত বড়, কী যে ভালো লাগছিল। আমি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে, দেখো সিগন্যাল ছিল বলে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল। এবার আমাদের বাসটা যাওয়ার কথা হয় বাদিক, নাহলে সোজা, নাহলে ডান দিক। তোমরা বলবে কিন্তু আমাদের বাসটা এখন কোন দিকে যাবে, বাদিকে না সোজা না ডান দিকে। আমি তোমাদের প্রশ্ন দিলাম, আমি ওই জায়গাটা ভিডিও রাখলাম না, আমি কোন দিকে আমাদের বাসটা ঢুকবে। যাই হোক বাসটা এত সুন্দর ফাঁকা ছিল, সামনের দিকটা তো আর বসতে পারিনি, তবে সোজাসুজি বসছিলাম বলে আমি একটু ভিডিও করতে পেরেছি। ওই জানলার কাছে অনেকটা আটকে গেছে কিছু কিছু জায়গা। তো এখন আমি দ্বিতীয় হুগলি সেতুর ওপরে উঠছি, মানে সেতুর প্রথমের দিকটাই এটা, তারপরে তোমাদের দেখাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুতে ঢোকার পর। তা দ্বিতীয় হুগলি সেতু পার করে আমাদের বাড়ি যেতে হয়, তাই আমরা যখনই যাওয়া আসা করি হুগলি সেতুর ওপর দিয়েই কিন্তু আমাদের যাওয়া আসা করতে হয়, মানে শিয়ালদা টু সাঁতরাগাছি। তো যখন হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি, তোমরা বিশ্বাস করবে না এত ভালো লাগছিলো দেখতে। আর ওই দেখো হুগলি সেতুর যে চারপাশে যে রডগুলো আছে বা দেয়ালের মতো, এগুলো প্রত্যেকটা লাইটিং করা। আর এখন যেহেতু ছট পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো চলছে, আরও সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর দুর্গা পুজো, কালী পুজো, সব পুজো চলে গেছে, এখন এই পুজো পুজো চলে গেলে তারপরে কার্তিক পুজো, ব্যাস এবছরের মতো আমাদের এখানেই পুজো শেষ বলতে গেলে। আবার মাঘ মাসে হয়তো মাঘ ফাল্গুন মাসে সরস্বতী পুজো হবে। দেখো আমি হুগলি সেতুর ওপর কিন্তু উঠে পড়েছে, অলরেডি বাসটা উঠে পড়েছে। আর আমি হুগলি সেতুর ওপরেই গেছি। অনেকে আমাকে বকা দিচ্ছিল যে হ্যাঁ তুমি বাসের জানলায় বসে এরকম ফাঁকা জানালায় বসে ভিডিও করছো, এরকম করা ঠিক না। তো আমি তবুও মানে আমার বর যেহেতু অন্য পাশে বসছিলো, ওদেরকে ভিডিওটা করলাম। তো হুগলি সেতুটা পুরো যখন গঙ্গার ওপরে, আমাদের বাসটা ঠিক সেই জায়গাটায়, ওই জায়গায় দেখো গঙ্গা আর ওপাশের লাইট, আর এপাশে আমি হুগলি সেতুর মধ্যে। কী যে অমায়িক দৃশ্য, সেটা না দেখতে বোঝা যাবে না সামনের থেকে, ভিডিওতে তো অত বোঝা যায় না। এই দেখো হুগলি সেতুর ওপর দিয়ে আমি যাচ্ছি আমার সাঁতরাগাছির দিকে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই দেখে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কার কেমন লাগবে। হ্যাঁ হুগলি সেতুটা আমি পুরো তোমাদের দেখাতে